বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো মেরুকরণ হতে যাচ্ছে? যে জামায়াতে ইসলামীকে নিয়ে গত কয়েক দশক ধরে বিতর্কের শেষ নেই, সেই জামায়াতই কি এবার খোলস বদলে নতুন রূপে হাজির হচ্ছে? 13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 দলের নতুন জোট এবং ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে এমপি পদে মনোনয়ন, জামায়াতের এই কৌশলের নেপথ্যে আসলে কি আছে? আজ ফ্রন্ট ডেস্ক টিভিতে আমরা বিশ্লেষণ করব জামায়াতের এই মাস্টার স্ট্রোক এবং এর ফলে বিএনপির ওপর পড়া সম্ভাব্য প্রভাব নিয়ে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ জামায়াতের এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচনের সমীকরণ এবং জোটের রাজনীতি পুরোপুরি বদলে দিতে পারে। আপনারা সকলেই জানেন, সামনেই 13তম জাতীয় নির্বাচন। এবারের সবচেয়ে বড় চমক হচ্ছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন নতুন নির্বাচনী মোর্চা। তারা এনসিপি সহ প্রায় 10টি ছোট বড় রাজনৈতিক দলকে নিয়ে একটি জোট গঠন করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত এবার একলা চলনীতি থেকে সরে এসে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ বেছে নিয়েছে। তারা প্রমাণ করতে চায় যে তারা আর আগের মতো একঘেয়ে নেই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার সাথে মিলে কাজ করতে তারা প্রস্তুত। এবার আসি সবচেয়ে আলোচিত প্রসঙ্গে। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড় চলছে জামায়াতের একজন হিন্দু প্রার্থীকে নিয়ে। জামায়াত এবার খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দীকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সেই হিন্দু প্রার্থী এক জনসভায় ভাষণ দিচ্ছেন। তিনি বলছেন, হিন্দুদের বলা হয় জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এই দেশে থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের এই দেশে জামায়া ধরে রাখা হবে। কৃষ্ণনন্দী আরও বলেন, জামায়াত ইসলামী কখনো টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল ও হাঁস মুরগি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী 12 তারিখের প্রথম ভোট দিবেন হ্যাঁ এবং দ্বিতীয় ভোট 11 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ উপহার দেব আমরা। 3 দলের দেখা শেষ, জামায়াতে ইসলামের বাংলাদেশ। কৃষ্ণনন্দীর এইসব বাক্যই বুঝিয়ে দিচ্ছে জামায়াত এবার তাদের পুরনো ইমেজ ঝেড়ে ফেলে সংখ্যালঘু ভোটারদের আশ্বস্ত করতে চাইছে। আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সেকুলার ইমেজ তৈরির জন্যই এই অভাবনীয় কৌশল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জামায়াতের এই কৌশলে বিএনপির ওপর কী প্রভাব পড়বে? দীর্ঘদিনের মিত্র হলেও এবার জামায়াত ও বিএনপি আলাদা কৌশলে এগোচ্ছে। বাংলাদেশের অনেক আসনে সংখ্যালঘু ভোট জয় পরাজয়ের বড় ফ্যাক্টর। প্রথাগতভাবে এই ভোটগুলো জামায়াতের বিপক্ষে যেত, কিন্তু এখন জামায়াত নিজেই যদি হিন্দু প্রার্থী দেয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়, তবে সেই ভোট ব্যাংক বড় ধরনের ভাগ বসাবে তারা। আর এই বিভক্তি সরাসরি প্রভাব ফেলবে বিএনপির ভোট প্রাপ্তিতে। জামায়াতের এই 10 দলের জোট এখন মাঠে একটি থার্ড ফোর্স বা তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে চাইছে, যা অনেক বড় রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন বড় প্রশ্ন হলো, সাধারণ ভোটাররা কি পরিবর্তন মেনে নেবে? জামায়াত কি পারবে তাদের ওপর লেগে থাকা পুরনো তকমা মুছে ফেলে কোনো সর্বজনীন একটি দলে পরিণত হতে? আর জামায়াতের এই জামায় আদর করার প্রতিশ্রুতি কি আসলেই হিন্দু ভোটারদের মন জয় করতে পারবে? 13তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম চ্যালেঞ্জিং একটি নির্বাচন হতে যাচ্ছে, আর সেখানে জামায়াতের এই নতুন কৌশল নিশ্চিতভাবেই এক নতুন মাত্রা যোগ করেছে। আপনার কি মনে হয়, জামায়াতের এই হিন্দু প্রার্থী দেওয়ার বিষয়টি কি রাজনৈতিকভাবে ফলপ্রসূ হবে, নাকি এটি কেবলই একটি নির্বাচনী নাটক? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের রাজনীতির নিখুঁত বিশ্লেষণ নিয়মিত পেতে ফ্রন্ট ডেস্ক টিভি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।